আল্লাহ বলছে আমার পার্সোনাল জিনিস দুটো, এই দুটো জিনিস যে বেটা, যে পৃথিবীর ব্যক্তি বস্তু এই দুটো জিনিস নিয়ে টানাটানি করবি তার জাহান্নামে ফেটে যাবে। কি দুটো জিনিস? এক নাম্বার বড়ত্ব, বড়ত্ব, বুঝতে পারছেন ভাষাটা বাবা? বড়ত্ব, হ্যাঁ বড়ত্ব। আর দু নাম্বার হলো অহংকার, অহংকার। আল্লাহ বলে তুই কি বড়ত্ব রে? তুই কাবির বড়, আমি হলাম আকবার, ইসমে তাফসীর, আমার বড় আর কেউ নেই। এই জন্য আল্লাহু কাবিরুন বলি না আজানে, কি বলি? আল্লাহু আকবার। আল্লাহ আমি বড়ত্ব দেখাবো। আর অহংকার, তুই কি অহংকার করবি? অহংকার তো আমি করব। এই জন্য আল্লাহর পার্সোনাল জিনিস দুটো, যে ব্যক্তি, যে মাওলানা, যে মুফতি, যে পীর সাহেব, যে যেই সাহেব হোক না কেন বাবা, এই দুটোর যে কোনো একটা যদি টান দিয়েছে আল্লাহ বলছে ওকে জাহান্নামে ফেলে দেবে, মুহূর্তের মধ্যে বেইজ্জতি করে জাহান্নামে ফেলে দেবে। এই দুটো জিনিস মানে তাকব্বর আর অহংকার, এই দুটো মাথায় রাখবেন। আল্লাহর পার্সোনাল জিনিস এই দুটো। চলো চলো, এরপরে আল্লাহ বলছে আল হাকিম, আমি আল্লাহ হলাম বিচারক। তুই বিচারক, আমিও বিচারক। তোর বিচারটা কি? তোর পার্টির লোক অন্যায় করলো, লাঠির বল পার্টির বল ছিল বলে তাকে জামিন দিয়ে আনলি, আর বিরোধী পক্ষ অন্যায় করলো না, জোর করে তার জেল খাটিয়ে মারলি, এই তোর বিচার? শুনে নিন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে তিন শ্রেণীর লোকের বিচার হবে প্রথম। কয় শ্রেণীর লোক? তিন শ্রেণীর লোক। এক নাম্বার হলো বিচারকদের বিচার হবে প্রথম। গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড় বাবু, কোর্টের উকিল, হাকিম, মুফতার, এদের বিচার আল্লাহ প্রথম করবে। এক নাম্বার। এদিকে আয়, তুই বিচার করতি না গ্রামে? হ্যাঁ আল্লাহ। কি বিচার করেছিস? ও মার খাওয়ার ভয়ে তখন বলবে আল্লাহ নেই বিচার করেছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, মিথ্যাবাদী। মনে আছে হাদিসের ইবারতটা বললাম বাপেরা, আনাস থেকে হাদিসটা রিওয়ায়াত, মনে আছে? তোর পার্টির লোকটা অন্যায় করেছিল, তুই তাকে জোর করিয়ে কি করলি? জামিন দিলি। আর বিরোধী পক্ষ অন্যায় করেনি, নির্দোষ ছিল, তাকে তুই কি করলি? তোর পপুলারিটি ছিল বলে তাকে জেল খাটিয়ে মারলি। এখানে আর তোর কিছু নেই, গো টু দা হেল, সোজা জাহান্নামায় ঢোক। এত সহজ বাপ। দুই নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার বিচার হবে কাদের? পয়সাওয়ালাদের বিচার হবে। এদিকে আয়, তোকে আমি আল্লাহ অর্থ দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ আল্লাহ, টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস? ও তখন মার খাওয়ার ভয় বলে আল্লাহ খুব দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, মিথ্যাবাদী। মনে আছে? তুই এজন্যই দান করতি যাতে করে লোকে তোর দানশীল লোক বলে ডাকে। যেখানে দান করার দরকার ছিল তুই সেখানে দান করিসনি, আর যেখানে দান করার প্রয়োজনই নেই সেখানে তুই দান করার জন্য কুদুকুদি করেছিস। ঠিক না? ঠিক। আর ব্যাখ্যা করলাম না বাবা। তিন নাম্বার লোকটার বিচার হবে, একজন মাওলানার বিচার হবে, আলেমের বিচার হবে। এই আব্দুল্লাহ গিল মারু, এদিকে আয়, তোর বিচার হবে। তোর আমি জ্ঞান দান করেছিলাম, যার মনে আছে? আমি তখন বলবো হ্যাঁ আল্লাহ, কোরআন বলছে ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। 3 নম্বর পারা 4 নম্বর বিষয় 14 নম্বর লাইন সূরা নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে দ্বীনের ইলম দান করি। এই আব্দুল্লাহ গিলে মারো, তোকে আমি আল্লাহ জ্ঞান দান করেছিলাম। আর পানির তরের লোকেরা, ঠিক বললাম তো নাকি বাবা? হ্যাঁ, পানির তরের লোকেরা তোকে দাওয়াত করে নিয়ে গেল। কি ওয়াজ করেছিলিস আগে বল? কি ওয়াজ করেছিলিস বল? আমি তখন মার খাওয়ার ভয়ে কি বলবো জানেন? আল্লাহ তোমার কোরআনের পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, আয়াত নাম্বার ধরে ওদের বুঝিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, মিথ্যাবাদী। মনে আছে? তুই এজন্যই ওয়াজ করতি যাতে করে পাশের গ্রাম থেকে আরেকটা জলসার দাওয়াত তোর বেড়ে যায়। এই জন্যই তুই ওয়াজ করছিলি। যে তোর মনে নেই প্যান্ডেলের ভিতরে কত অপরাধী বসেছিল, তাদের অপরাধ সম্পর্কে তুই তো একবারও বললি না। কিছু বুঝতে পারছিস? এরপরে আসছি তাই একটা আয়াতের আলোচনা। কি? এবার আয়াতটা পড়ি, বাংলা সারাংশটা বলে দিচ্ছি। ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। এর বাংলা মানেটা কি? আল্লাহ বলেন আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করেন। আমি আল্লাহ হলাম মালিক, আমি আল্লাহ হলাম কুদ্দুস, পুত পবিত্র, আমি আল্লাহ হলাম ক্ষমতাবান, আমি আল্লাহ হলাম বিচারক। একটা আয়াতে সংক্ষিপ্ত আলোচনা।
সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো আর বিস্তারিত করলে আরো অনেক সময় যাবে, দরকার নেই, পরের আয়াতে যাচ্ছি। এবার আয়াতটা হবে আল্লাহ সম্পর্কে নয়, এবার নবী সম্পর্কে আলোচনা। বুঝলেন বাপেরা? প্রথম আয়াতটা হচ্ছে আল্লাহর আলোচনা, দ্বিতীয় আয়াতটা নবীর আলোচনা। কি আয়াতটা পড়ি প্রথম? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আয়াতটা পড়লাম, এবার বাংলা মানেটা করি। আল্লাহ বলছেন সেই আল্লাহর গুণগান গাইবে যে আল্লাহ নিরক্ষরদের ভিতর থেকে একজন রাসূল প্রেরণ করেছে। সেই রাসূল কি করেছে? চারটি কাজ করেছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করেছে মানুষের কাছে। সুবহানাল্লাহ। দুই নাম্বার কি করেছে? ওয়া ইউযাক্কিহিম, পবিত্র করেছে মানুষকে। তিন নাম্বার ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, কিতাবের শিক্ষা দিয়েছে। চার নাম্বার ওয়াল হিকমা, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, বান্দা তোরা এর আগে সব গোমরার মধ্যে ছিলিস। এই হলো আয়াতের মূল অর্থ। এবার আসছি ব্যাখ্যা। আল্লাহর নবীর জামানায়, শুনে নিন, আল্লাহর নবীর যুগে ওই কুরাইশদের মধ্যে 17 জন লোক লেখাপড়া জানতো। কতজন লোক মনে রাখবেন? নবীর বংশের 17 জন লোক, ওই মক্কার আশপাশটা 17 জন লোক লেখাপড়া জানতো, বাকি ছিল সব মূর্খ, লেখাপড়া জানতো। এই 17টা সংখ্যাটা বোঝার জন্য আরেকটা জিনিস জানিয়ে দিচ্ছি। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে মোট প্রশ্ন করেছে 17টা। কটা? এই 17 শব্দটা মনে রাখবে, এইটা মনে থাকলে ওটা মনে থাকবে, সব কোরআনে আছে গো বাবা। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে 17 জায়গায় প্রশ্ন করেছে, কোরআনে আছে। আর বাকি প্রশ্ন করেছে অবিশ্বাসীরা, মুশরিকরা, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। আর নবীর সাহাবীরা নবীকে প্রশ্ন করতে কিভাবে জানেন? আদবের সহিত, ভদ্রতার সহিত। কিছু বুঝতে পারছেন বাপেরা? একটা প্রশ্ন বলবো, একটা প্রশ্ন বলি, একটা প্রশ্ন বলছি, 17র মধ্যে একটা বলি অন্তত। একজন সাহাবী ছিলেন, সাহাবীটা প্রচুর টাকার মালিক ছিল, তার নাম ছিল আমর জামুহ। কি বললাম বাপেরা? আমর জামুহ। নামটা মনে রাখুন, বুঝতে সুবিধা হবে। উনি প্রচুর টাকার মালিক, নবীর কাছে এসেছেন। নবীজি বসে আছে, সাহাবীরা সব আছে। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করব যদি একটু বলে দিতেন, তাহলে আমি টাকা পয়সাগুলো সেখানেই ব্যয় করতাম। উনি বলে চুপ করে প্রশ্নটা করেছেন, করে চুপ করে বসে আছেন। সাহাবীরা সব বসে আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও, আমার নবীর সাহাবীরা নবীকে প্রশ্ন করেছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। জিবরাইল এলেন, কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো। এই জন্য মনে রাখবেন, কোরআনের পরিচয় তো আমি আপনাদের দিইনি, কোরআনের পরিচয় দিইনি, শুধু আল্লাহর পরিচয়, নবীর পরিচয় দিয়েছি, তাই তো বাপেরা? কোরআনের পরিচয়টা একটু নিয়ে নিন। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরাম, হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত খ্রিস্টাব্দ? 610। কি বার? সোমবার। আর ইংরেজি 1 ফেব্রুয়ারি, মনে রাখবেন এগুলো। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা ইকরা, পড়ো পড়ো পড়ো। নামাজের কথা কোরআনে আছে 82 জায়গায়, তাই নামাজের আলোচনা করেন হুজুরেরা, কিন্তু দুঃখের বিষয় নামাজের কথা 82 জায়গায় আছে, লেখাপড়ার কথা কোরআনে 92 জায়গায় আছে। তা কোন সংখ্যাটা বেশি বাপ? 82 না 92?
আমরা লেখাপড়ার কথা মানুষকে বলি না, খালি নামাজের কথাই বলি। লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গা, 92 লেখাপড়ার কথা আছে। কোরআনের প্রথম শব্দ হলো পড়ো পড়ো পড়ো, 92 জায়গায় বাবা। আমরা তো গুরুত্বই দিই, পড়ি কোরআনটা তো আমরা ঠিকমতো সম্মান দিতে পারিনি কোরআনকে। চলো কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6666টা আয়াত 12,000 জায়গায় নাযিল হয়েছে। কল্পনা করতে পেরেছেন? 12,000 জায়গায় নাযিল হয়েছে। তা কত জায়গার নাম আমরা জানি? যে তাফসীরটা আপনাদের কাছে আসছে গো বাপ, জায়গাগুলো উল্লেখ করা আছে। একটা বলে দিচ্ছি, একটা আয়াত 2 জায়গায় নাযিল হয়েছে। কি রকম? আয়াতটা একটাই আয়াত, দুটো পাঠ, 2 রকম নাযিল হয়েছে। শুনে নিন, কোরআনে আছে সূরা বাকারা 238 নম্বর আয়াত। আয়াতটা পড়ি, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। এটা একটা পাঠ। পরের পাঠটা কি? ওয়াকুমু লিল্লাহি কানিতিন। এই টোটাল আয়াতটা 2 জায়গায় নাযিল হয়েছে, দুটো ঘটনাকে কেন্দ্র করে। কি ঘটনাটা শুনে নিন। আল্লাহর নবীর যুগে না প্রথমে সাহাবীরা কি করতে জানেন? ভালো নামাজ পড়া জানতো না। শুনে নিন, তার নামাজ পড়তে পড়তে সাহাবীরা কি করতে জানেন? আসরের নামাজ, আসরের নামাজটা না ঢিলে করতো। ঢিলে ঢিলে বুঝলেন তো বাবা? মানে দেরিতে পড়তো। জোহরের নামাজ, ফজরের নামাজটা ঠিক পড়তো, আর আসরের সময় ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আসরের নামাজটা ঢিলে করে দিত। তখন আল্লাহ পাক নবীর কানে খবরটা চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা আসরের নামাজটাকে একটু ঢিলে করে দেয়, অনেকে কাজাও করে ফেলে। জানে এই কিছুক্ষণ পরে মাগরিব একসাথে পড়ে নেব, যেটা মনে হয় বাবা আমাদের। আল্লাহ আয়াত নাযিল করলেন, হাফিজু আলাস সালাওয়াতি, তোমরা নামাজগুলোকে সংরক্ষণ করো, ওয়াস সালাতিল উসতা, উসতা মানে মিডল, মাঝখানের নামাজটার গুরুত্ব দাও। মাঝখানের মধ্যে কোন নামাজটা বাবা? আসরের নামাজ। আল্লাহ বলে আসরের নামাজের গুরুত্ব দাও। আর এখন হয়ে গেছে কি জানেন? ফজরের নামাজের গুরুত্ব বেশি দিতে হবে। কেন? ফজরে ইমাম সাহেবকে জিজ্ঞেস করবে কটা লোক হয়। জোহরে হয়তো কিছু হলো, আসরে একটু বাড়লো, মাগরিবে একটু বাড়লো, এশা একটু কমে গেল, ফজরে কমে গেল। ঠিক না? নবীর যুগে আসরের নামাজটা সাহাবীদের মধ্যে একটু গন্ডগোল হয়ে যেত, তাই আল্লাহ বললেন কি? আসরের নামাজের গুরুত্ব দাও। তো প্রথম পাঠ। দ্বিতীয় পাঠটা কি লেখা আছে? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজের মধ্যে বিনয়ের সহিত নামাজ পড়ো। এটা কেন বললো? কখন নাযিল হলো? সাহাবীরা নামাজ পড়তে পড়তে গল্প করত, জানতো না তো। নামাজ পড়তে পড়তে পাশে সাহাবীর সঙ্গে গল্প করছে, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, কত টাকা লাভ হলো, নামাজ হচ্ছে। বুঝতে পারছেন? একদম তখন তো জানতো না। নামাজের মধ্যে ফুসফুস 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 করে পাশে পাশে কথা বলতো সাহাবীরা। জানতো না যে নামাজের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়। এখন এই কথাটা নবীর কানে পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা নামাজ পড়তে পড়তে গল্প করে, গল্প করে। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো। কি? এই আয়াত তখন নাযিল হলো, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। নামাজ যখন পড়বে ধীরে ধীরে ভাবে, কারোর সঙ্গে কথাবার্তা না বলে বিনয়ী সহিত, বিনয়ী সহিত খুশু খুশুর সঙ্গে নামাজ আদায় করবে। ধীরে ধীরে ভাবে নামাজ আদায় করবে। নামাজের সময় কারোর সঙ্গে কথাবার্তা বলতে যাবে না, এদিকে ওদিকে তাকাবে না। তাহলে একটা আয়াত দুটো ঘটনাকে কেন্দ্র করে নাযিল হলো। ক্লিয়ার? বুঝতে পারছেন বাবা আমার ওয়াজ? এবার আসছে, নবী সাহাবীরা কি প্রশ্ন করেছিল? টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, তাই তো? ব্যাস, উনি বলে বসে আছে, সাহাবীরা বসে আছে। জিবরাইল এলেন, কোরআনের এই আয়াতটা তখন নাযিল হচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন
ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক বলছেন নবী তোমার কাছে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও কুল, সেই কুল কুল নবী তুমি বলো মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও টাকা পয়সা গুলো তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে যত ব্যয় করবে আল্লাহ তত খুশি হয়ে যাবে। কেন বক্তব্যের শুরুতেই বাম্মার কথা বলছিলাম বুঝতে পারছেন? এবার নবীর ওই সাহাবী করলেন কি, বাম্মার পিছনে পয়সা ব্যয় করতে লাগলেন, ছেলে মেয়ের পিছনে, গরিব ফকির এতিমদের মিসকিনদের পিছনে পয়সা ব্যয় করলেন। উহুদের যুদ্ধে ওই সাহাবী শহীদ হয়ে গেলেন। উহুদ যুদ্ধে ওনার মাটি দেওয়া হয়ে গেছে। উহুদ যুদ্ধে খুব কম করে হলে 35 বছর পর, প্রায় 40 বছর বললাম, 40 বছর পরে ওনার কবরটা খুলে দেখা হচ্ছে যেমন দিন শহীদ হয়েছিলেন কপালে তীর লেগে বুকটা হাতটা ডান হাতটা বুকের উপরে ছিল, বাম হাতটা সোজা ছিল, এই অবস্থায় শহীদ হয়েছে। ওই অবস্থাতে টাটকা রক্ত 40 বছর পরে যখন কবর খুলে দেখা হচ্ছে আজও সেই টাটকা রক্ত বের হয়ে যাচ্ছে। জোরে বলুন। এজন্য বাপেদের বলি, আপনাদের বলে যাচ্ছি বাপ, আমার দেহের কোনো দাম নেই, আমার দেহের দাম সেই দিন হবে আমার মরণে, আমার মৃত্যুর 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন, এই চলতে দেখে আব্দুল্লাহ ইবনে মারুফের বাড়ি ডায়মন্ড হারবার, পানি তরে এসে খুব বড় বড় লেকচার মারছিল, চলতো 10 বছর আগেও মারা গেছে, কবরটা খুলে দেখতো মাল টাটকা আছে না পচে গেছে। যদি কবরটা খুলে দেখেন, দেহটাও যদি টাটকা পান, কাপড়টাও যদি টাটকা পান, ধারণা আপনাদের এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল, ও ঈমান নিয়ে কবরে গেছে। আর যদি আমার মরণের 6 মাস পরে কবরটা যদি একবার খুলে দেখেন, দেহ তো দূরের কথা, কাপড়ের কোনো গন্ধ নেই, ধারণা এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লস হয়েছিল, ওর এলেম ছিল আমল ছিল না। আল আলিমু বিলা আমালি কাশাজারি বিলা সামারি। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম, যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না বাপ, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নেই। ও বাবা কত বক্তা আছে গো বাপ, কত বক্তা আছে গো বাপ, বেওযুতে ওয়াজ করে। যদি বলেন জায়েজ আছে, কত বক্তা আছে গো বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে গো বাপ টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে থাকে, কত বক্তা আছে গো বাপ বাম্মার ভাত দেয় না, নিজে 5 ওয়াক্ত নামাজও পড়ে না। এজন্য হাক্কানি আলেমের অভাব। আল্লাহর নবী বলেছিলেন আলেম 2 রকমের বাপ, শাররুল উলামা খায়রুল উলামা, ভালো আলেম খারাপ আলেম। আল্লাহর নবী বললেন কুন আলিমা, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, আও মুতাআল্লিমা, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি। আও মুস্তামিয়া, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটা শোনো, তাও সুযোগ পাওনি। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, জাহান্নামী হবে। একজন হাক্কানি আলেমের নাম বলবো, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। এখন তিনি হাক্কানি আলেম, নবী বলেছেন হাক্কানি আলেম হও। আমি তো হাক্কানি আলেম হতে পারি, হাক্কানি আলেম হতে পারি। আও মুতাআল্লিমা, হাক্কানি আলেমের ছাত্র হও। আল্লামা রুহুল আমিন সাহেব বহুদিন আগে মরে গেছে, আমি তার ছাত্রও হতে পারি, ঠিক না বেটি? দাদা হুজুর কেবলা বহুদিন আগে চলে গেছে, তার ছাত্র হতে পারে। তাহলে দুটো কেটে গেল। আও মুস্তামিয়া, হাক্কানি আলেমরা যেটা বলে সেটা মনোযোগ সহকারে শোনো। দাদা হুজুর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেবের ওয়াজও আমি শুনতে পাই, পান নাকি? হয়ে গেল, 3টে কেটে গেল। 4 নাম্বারটা কি? আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে মহব্বত ভক্তি শ্রদ্ধা কর। এটা কিন্তু পারবা, ঠিক না বেটি? আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজটা। চলো, তাই আল্লাহ পাক বলছেন কি
হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, সেই আল্লাহর গুণগান গাও যিনি নিরক্ষরদের ভেতর থেকে একজন রাসূল প্রেরণ করেছে। সেই রাসূল কি করেছে? চারটি কাজ করেছে। এক নাম্বার, কোরআন তেলাওয়াত করে শুনিয়েছে। এই জন্য আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসে বললেন, হে নবী, আপনি আমাদেরকে কিছু আদেশ দিন, উপদেশ দিন। নবী বললেন, তোমরা কি জান্নাতের আশা করো? আচ্ছা বাপেরা, আমরা জান্নাতের আশা করি না? আল্লাহর নবী বললেন, তোমরা জান্নাতের আশা করো। জান্নাত কার আশা করে? সাহাবীটা পুরো চুপ। জান্নাত আবার কার আশা করে? আল্লাহর নবী বললেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে। এক নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রত্যেক কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে থাকে। এজন্য হাতে ধরে বলে গেলাম, পায়ে ধরে বলে গেলাম, বাপ মসজিদের ইমাম সাহেব যোগ্য মানুষ, তার কাছে বসে অন্তত কোরআনটা একটু শিখে নেয়। আল্লাহর নবী বলেছেন, মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। বাপেরা বেকার জায়গায় বসে নেই, হয়তো রাত হয়েছে বলে অনেকে বিচলিত হয়ে পড়েছেন। জীবনে 365 দিনে বছর, 364 দিন বাড়িতে ভালো করে ঘুমিয়েছেন, আর একটা ঘন্টা যদি একটু সময় দেন, আল্লাহর রাস্তায় কিয়ামতের দিন বুঝতে পারবেন। অন্ধকার নীরব নগরে গেলে এই বদলাটা আপনি পেয়ে যাবেন। বাস্তব কথা বলছি। এ মুরব্বি বাবাজিরা, বাপ মরে গেছে, মা মরে গেছে, কোনদিন কি স্বপ্নে বাম্মাকে জিজ্ঞেস করেছে, আব্বা তুমি মরে গেছো, আমি নামাজ কালাম পড়ে তোমার জন্য দোয়া চাই, তুমি কবরে কিছু পাও? কোনদিন জিজ্ঞেস করেছেন? যেদিন জিজ্ঞাসা করে উত্তরটা পাবেন, সেদিন আপনার অন্তরটা মনে তৃপ্তি পাবে, আমি একজন মুমিন বলে পরিচয় দিতে পারবেন। বাপ মরে গেছে, মা মরে গেছে, জীবনে কোনোদিন স্বপ্নে দেখলেন না বাপটা কবরে কি অবস্থায় পড়ে আছে, মাটা কবরে কি অবস্থায় পড়ে আছে, এই স্বপ্নটাই তো দেখতে পারলে না, তা নবী দেখবে কি করে? এই জন্য বলি বাপ, অন্তরটা পরিষ্কার করতে গেলে রাসূল বললেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলছেন, মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ডটা কোনো ভালো থাকে, সারা শরীরটা তখন ভালো থাকে। ওই মাংসপিণ্ডটা কোনো খারাপ হয়ে যায়, সারা শরীরটা তখন খারাপ হয়ে যায়। ওই মাংসপিণ্ডের নাম হলো আলা ওয়া হিয়াল কলব, ওটা হলো হৃদয়, অন্তর। আল্লাহর নবীর একটা হাদিস বলে দিচ্ছি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, কে লম্বা, কে বেটে, কে কালো, কে ফর্সা, কে কত দামি দামি জামা কাপড় পরেছো, এটা আল্লাহ দেখে না। আল্লাহ কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ পাক তোমাদের অন্তরটা দেখে আর তোমাদের নিয়তটা দেখে। এজন্য বুখারীর হাদিস হলো, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বাপেরা, বাস্তব কথা বলে গেলাম, টাকার পিছনে ছুটবেন, কাপড়ের পকেট নেই। কি বললাম? কাপড়ে পকেট নেই। শুধু তাই নয়, জীবনের উন্নতি করেছি কত টাকা জানেন? আমি আপনাদের বলে যাচ্ছি, আপনারাও তাই, আমি একা নয়। আমরা জীবনের উন্নতি করেছি 150 থেকে 1,500। কত বলুন বলুন? 150 থেকে 1,500। কিরকম খুলে বলি? যেদিন আমি মায়ের পেট থেকে এসেছিলাম, সেই দিন সব থেকে দামি কাপড়টা যে আমার কিনে দিয়েছিল আমার বাপ, তার দাম কত হতে পারে? 150 টাকা। সব থেকে দামি কাপড়টা একটা বাচ্চার জন্য 150 টাকা, একটা তোয়ালে। ওই কাপড়টা নিজে পরতে পারি, আল্লাহ বলে জীবনের প্রথম কাপড়, তার দাম 150 টাকা, তুই নিজে পরতে পারিস নি। জীবনের শেষ কাপড়, তার নাম কাপড়, তার দাম 1,500 টাকা, ওটাও তুই নিজে পরতে পারবি না। তা জীবনের উন্নতি কি করলি? 150 থেকে 1,500 টাকা। গীতা, গীতা যারা পড়েছে গো বাপ, গীতা, গীতা শ্রীমতী ভগবত গীতা হিন্দুদের, ওই গীতার সারাংশটা কি জানেন? তুমি কাঁদছো, তুমি কাঁদছো, কি হারিয়েছে কাঁদছো? যা নিয়েছো
এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা আজকে তোমার আছে গতকালকে সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। আজকে তুমি মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। ঠিক না বেটি? ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর নাম শুনেছেন বাবা? একটা কথা বলতেন, কুদরতে আযম তার কে বুঝিতে পারে, অজ্ঞানে হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বিয় ভাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি গমন। পানি পানি করে তুমি পড়ি গাপে কপি, পরে সানি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবি লইয়া, ঘরলা করে দাঙ্গা ভাগের লাগিয়া। ঠিক না বেটি? তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার। তুমি হবে খোরাক মাটির উপকার। দেহটা কবরে ফেলে এলে বোঝা যাবে কি অবস্থায় থাকা হবে আর না হবে। ওই মাঠটাই তো দেখা যাবে, খেলা হবে তো ওই মাঠে। ঠিক না বেটি? ওই মাঠে খেলা হবে। সেই দীর্ঘত এই ভোটের আগে একটা সেই কি শব্দ বলছিল না লোক ছেলেরা, খেলা হবে খেলা হবে, খুব চেল্লাচ্ছে। তা আমি কোন এক পীরজাদাকে, নাম বলবো না, কোন এক পীরজাদাকে বলেছিলাম যে ভাই আপনার সঙ্গে আমার খেলা হবে। তবে সে কি ভাই? আল্লাহ দুনিয়াতে নয়, আখিরাতের মাঠে খেলা হবে। যদি আপনি ঈমান নিয়ে ওঠেন তাহলে আপনি জিতে গেলেন, আমি হেরে গেলাম। আর আমি যদি ঈমান নিয়ে উঠি আর আপনি যদি ঈমান না নিয়ে ওঠেন তাহলে কেস উল্টো হয়ে গেল। বাপেরা, এই পৃথিবী ছেড়ে যেতে হবে, মনে রাখবেন। মানুষ কি করে জানেন? নিজের সেফটির জন্য ঘরে সিসি ক্যামেরা লাগায়, লাগায় না? আল্লাহ বলছে বোকা কোথাকার, সিসি ক্যামেরা লাগিয়েছি, সিসি ক্যামেরা তোর বাঁচাবে? তুই কি বোকা পেয়েছিস এখনকার লোকেদের? ডাকাত যখন তোর মারতে আসবে সিসি ক্যামেরাটা আগেই ভাঙবে। ঠিক না বেটি? আর তুই কি জানিস আমি আল্লাহ তো দেহের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, তো দুই কাঁধে দুটো সিসি ক্যামেরা লাগানো আছে, ফেরেশতা কিরামান কাতিবিন। চোখ দুটো বন্ধ হোক, সব খুলবো। কবরে যখন ঢোকানো হবে তখনই বোঝা যাবে। বাপেরা রাগ করবেন না, কবর খুলতে গেলে 4 বান্ডিল করে বিড়ি খাওয়ান কেন? যারা কবর খোলে এলাকায় এক এলাকায় আছে বাবা, যারা কবর খোলে 4-5 জন লোক মিলে কবর, 3 জন মিলে কবর খুলছে, ভাল লাগছে না? বিড়ি খাচ্ছে আর কবর খুলছে, বিড়ি খাচ্ছে আর কবর খুলছে। হাজী সাহেব লোক মারা গেছে, বেচারা হাজী সাহেব লোক মারা গেছে, 4 বান্ডিল বিড়ি খেয়ে কবরটা সুন্দর করে খুলে চলে আসছে। হাজী সাহেবের জানাজা হয়ে গেছে, মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সব চলে আসছে। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে এই দেখতো ওর কাছে কেউ আছে? কেউ আছে? তা ফেরেশতারা বলছে না, সব পালিয়েছে। ও ছেলে মেয়ে বিবি বাচ্চা টাকা পয়সা ধন সম্পদ সব শেষ তো? বলছে হ্যাঁ। ও কি একা আছে? বলছে হ্যাঁ। আল্লাহ 3টে কাপড় পরে ও একা শুয়ে আছে। এবার আল্লাহ বলছে যা, ফেরেশতাদের বলছে যা যা 3টে প্রশ্ন করবি, মান রব্বুকা মান নবিয়ুকা ওয়া মা দীনুকা, তোর রব কে, তোর নবী কে, তোর দিন কি, যা। ফেরেশতারা এসেছে কবরের পাশ থেকে, এসেই মার খেতে দৌড়। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করে পালিয়ে এলি কেন? ও কি মুসা নবী চড় মেরেছে? ফেরেশতারা বলে কি ডেঞ্জার, এত বিড়ির গন্ধ কবরে ঢুকতেই পারি, এত বিড়ির গন্ধ কবরে ঢুকতেই পারি। তা প্রশ্ন করবো আমার বাপেরা, কথাগুলো সাময়িক শুনতে খারাপ লাগবে বাবা। চলো চলো, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে কি সেই আল্লাহর গুণগান গাইবে যিনি নিরক্ষরদের মধ্যে রাসূল পাঠিয়েছেন। আর সেই রাসূল কি করেছে? কোরআন তেলাওয়াত করে মানুষকে শুনিয়েছে। 2 নাম্বার কি করেছে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, নবী তোমাদেরকে পবিত্র করেছে। পাক না পাক আমরা কিছুই বুঝতাম না। পাক না পাক 2 রকমের, পাক 2 রকমের করেছে। দৈহিক পবিত্রতা, অভ্যন্তরীণ পবিত্রতা। দৈহিক পবিত্রতা কি বাবা? ওযু, গোসল, তায়াম্মুম। ঠিক না বেটি? ওযুর ফরজ কটা বাবা? 4টে। কি? 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল কত ধৌত করবেন বাপের একটু শুনে নিন। এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত সারা মুখমণ্ডল ভালো করে ধৌত করতে হবে। যাদের ঘন দাড়ি আছে একটু খেয়াল করবেন। 2 নাম্বার হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করবেন। দেখিয়ে নিন
এই কোনুই পর্যন্ত ধৌত করলে কিন্তু হবে না, কোনুয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। 3 নাম্বার মাথা মোছা করতে হবে। 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে। এই ওযুর ফরজ 4টা। তায়াম্মুমের ফরজ কয়টা বাবা? 3টে। কি কি? 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার মুখমণ্ডল মোছা করা, 3 নাম্বার হাত মোছা করা। আরেকটা ফরজ বলবো, গোসলের ফরজ 3টে। কি কি? 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। এই 3টে ফরজ যদি আদায় না করে নতুন জামাই কেয়া সাবান নিয়ে তুমি নতুন জামাই পরিষ্কার হচ্ছে, গোসল করে পাক হচ্ছে না পাক থেকে, সারা দিন যদি কেয়া সাবান যদি ওর গায়ে ডলে দেয়, এই 3টে ফরজ যদি আদায় না করে, না পাকি রয়ে যাবে। লেখা আছে কেয়া সাবান 100% হালাল, চুরি করে মালটাই পাঠিয়েছে। ঠিক না? আমার বাবারা বাড়ি থেকে ভাববে। এইজন্য বললাম ওই নবী কি করেছে? ওই জাক্কিহি পবিত্র করেছে, বাহ্যিক পবিত্র, অভ্যন্তরীণ পবিত্র কি? মানুষের অন্তরে শিরিক বেদাত নোংরা জিনিসগুলো মানুষের অন্তরে বাসা বেঁধেছিল। চুরি, ডাকাতি, রাহাজানি, মিথ্যাবাদী, চিটিংবাজি, মুনাফিকি, জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেলে দেওয়া ইত্যাদি জিনিসগুলো ছিল, সেইগুলোকে নবী কি করেছেন? পবিত্রতা করেছে। সবগুলোকে করে একদম আবে জমজমের পানি ধুইয়ে করেছে কি? কাবা শরীফের দিকে মুখ করে দাঁড় করিয়ে দিয়েছে। ওই জাক্কিহি। 3 নাম্বার কি করেছে? ওই আল্লিমুহুমুল কিতাবা, নবী শিক্ষা দিয়েছেন। তিনি হলেন পৃথিবীর সর্বথেকে বড় শিক্ষক, সবথেকে বড় টিচার। শুনে রেখে দিন, নবী নিজেই বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, এতগুলো মানুষ দাঁড়িয়ে বসে আছেন, আপনারা একবার বলুন তো বাপেরা দেখি, পৃথিবীর কোন প্রফেসরকে দেখেছেন? এই পৃথিবীতে এমন কোন প্রফেসরকে দেখেছেন যিনি বলেছেন আমি 40 বছর কলেজে প্রফেসরি করেছি, আমার 40 বছরে যত ছাত্র ছাত্রী আমার কাছে পড়েছে প্রত্যেকটাই পারফেক্ট? বলতে পেরেছে কেউ? কেউ বলতে পারেনি। কিন্তু পৃথিবীর একজন টিচার তিনি গ্যারান্টি দিয়েছে, কে জানেন? তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ছাত্র কারা? সাহাবীরা, ছাত্র ছাত্রী। কি সার্টিফিকেট দিচ্ছে দেখুন, নিজের ছাত্র ছাত্রীদের সম্পর্কে নবী কিরকম সার্টিফিকেট দিচ্ছে। কি? আসহাবিকান নুজুম বিআইবিহিম ইক্তিদাইতা ইহতিদাইতু, আমার প্রত্যেকটা সাহাবী নক্ষত্রের ন্যায়, যাকে ধরবে তার মাধ্যমে তোমরা জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন। এরকম কোন টিচার পৃথিবীতে বলতে পারেনি, একমাত্র তিনিই বলেছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা। অনেক আলোচনা গো বাপ, সংক্ষিপ্ত সময় তো অনেক আলোচনা। এডুকেশন কাকে বলে? EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে শিক্ষা বলে। টিচার শিক্ষাটা দেবে কে? স্টুডেন্ট। নেবে কি? স্টুডেন্ট। STUDENT, এক একটা শব্দের এক একটা অক্ষর আছে, এক একটা অক্ষরে এক একটা শব্দ আছে, এক একটা শব্দের ব্যাখ্যা আছে বড় বড়। টিচার হতে গেলে কতগুলো গুণ থাকবে? TEACHER, এক একটা অক্ষরের এক একটা শব্দ আছে, এক একটা শব্দের ব্যাখ্যাও বড় বড় আছে। আপনাদের তো সে ধৈর্যই খুবই কম, কত কত থাকবে। দ্বিতীয় আয়াতের আলোচনা চলছে। তৃতীয় নম্বর কি? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, নবী করেছেন কি? জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ দিন, 2-3টে প্রমাণ দেবো বাবা, দেবো। চলো। 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনালে উঠেছিল, ইতালি আর ফ্রান্স। জিনেদিন জিদান মাতারাজিদকে গুঁতো মেরেছিল, সোনার বলটা জিদান পেয়েছিল, মনে পড়ছে? ইতালি কাপ নিয়ে বাড়ি গিয়েছিল, দেশটার নাম ছিল জার্মান। আজ থেকে কত বছর আগের কথা হবে? 2006 সাল মানে কত হবে বাবা? 16 বছর নাকি? 16 বছর আগের কথা বলছি। তো যে দেশে হয়েছিল দেশটার নাম ছিল জার্মান। জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার নাম হলো তার মিস্টার কুক। কি বললাম? মিস্টার কুক। হিন্দুরা মুসলমান নন, খ্রিস্টান। মিস্টার কুককে একদিন জার্মানের ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার রিলিজিয়নস অফ ইসলাম সম্পর্কে, দি হোলি কোরআন সম্পর্কে, প্রফেট মুহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। উনি কি বলছেন শুনবেন? একজন খ্রিস্টান হয়ে বলছে, রিড দ্য হোলি কোরআন এন্ড ট্র্যাডিশন অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইওর ফিউচার লাইফ সাকসেসফুল, ইট ইজ মাই চ্যালেঞ্জ। ওরে জার্মানের ছেলেমেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, মুহাম্মদ বলে একটা নবী এসেছিল, তার উপরে এসেছিল কোরআন, আর তার হাদিসগুলো একটু গবেষণা করবি। আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। বলে স্যার আপনি নিজে কিছু পেয়েছেন? বলে হ্যাঁ পেয়েছি। বলে কি পেয়েছেন স্যার? বলে আমি মুহাম্মদের একটা বাণী শুনলাম,
নবী মুহাম্মদ বলেছেন কুকুর যে পাত্রে মুখ দেয় ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করবে। আমি চিন্তা করলাম মুহাম্মদ তো কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, মুহাম্মদ এমন কথা বলি কেমন করে? 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, মোট 36টা বছর কাটিয়েছি মুহাম্মাদের ভুল বের করব বলে। অ্যামোনিয়াম ক্লোরাইড যাকে বিষদল বলা হয়, এটাকে নিয়ে গবেষণা করছিলাম, করতে করতে মাথায় চাপলো মুহাম্মাদের ভুল বের করতে হবে। একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার মাটি দিয়ে ধৌত করলাম। ল্যাবরেটরিতে দিয়ে দেখছি কুকুরের জীবাণুটা যায় না। সপ্তমবারে যখন ধৌত করেছি, করার পরে ল্যাবরেটরিতে যখন দিয়েছি, ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও মাই গড, ফার্স্ট সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয় হযরত মুহাম্মদই আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলছে আমার তখন ব্রেন ঘুরে গেল। আমি করলাম কি, গবেষণা শুরু করলাম। ইংরেজি মুহাম্মদ বলেছেন কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্বর, জ্বর বাবা, জ্বর, জ্বর। ইংরেজিতে বলে ফিভার, বাংলায় বলে জ্বর, আরবিতে বলে হামিয়া। জ্বর হলো নরকের আগুন। নবী বলেছেন নরকের আগুনকে ঠান্ডা করতে গেলে পানি বা পটি দিয়ে ঠান্ডা করো। উনি বলছেন মুহাম্মদ তো কোনো মেডিসিনের ডাক্তার ছিল না, এ কথা বলে কেমন করে? দেখি দেখি উনি বললেন, আমি গবেষণা শুরু করলাম। গবেষণা করতে গিয়ে দেখলাম পিত্তজনিত যে জ্বর হয়, ওই জ্বরের একমাত্র ওষুধ হলো মাথায় পানি আর পটি। উনি বললেন ফার্স্ট ডাক্তার ইন দা ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর প্রথম ডাক্তার যদি রাখতে হয় হযরত মুহাম্মদই আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেদিন কলকাতার চিত্তরঞ্জন হসপিটাল আছে না বাবা, হ্যাঁ, চিত্তরঞ্জন হসপিটালে দুজন ডাক্তারের সঙ্গে খুব ভালো সম্পর্ক। একজন হলো গাইনি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর পারভিন, ওনার সঙ্গে খুব ভালো সম্পর্ক। উনি ব্যাপক পড়াশোনা করে, আগে ইসলাম ধর্ম সম্পর্কে তো জানতো না, বেশ একটা বিশাল একটা সার্কেলের মাধ্যমে এসে উনি ইসলাম নিয়ে ব্যাপক গবেষণা শুরু করেছেন। আরেকজন ডাক্তার আছে, আরেকজন ডাক্তার বলে দিচ্ছে আপনাদের নাম, ডাক্তার মুতাসিম বিল্লাহ। কি বললাম? ডাক্তার মুতাসিম বিল্লাহ, চিত্তরঞ্জন হসপিটাল মেডিসিন ডিপার্টমেন্টের ডাক্তার। সেদিন ওনার সাথে কথা হচ্ছিল আমার সাথে। বলছে হুজুর আমি আপনার প্রত্যেকটা বক্তব্য ফলো করি এবং আমি বাস্তবে দেখছি সত্যিকারের যে কোরআন কি জিনিস, কি নেবেন আপনারা বলুন না। হাতে যদি সময় থাকতো 2-4 ঘন্টা আমি চেয়েছিলাম আপনাদের কাছে, 4 ঘন্টা সময় দিতে গেলে আপনি নেতিয়ে পড়লেন, হতভাগা নেতিয়ে পড়ে। বাপেরা কোরআন কি কিতাব, এই যে হাতে টিপ, হাতে টিপ টিপ হাতে টিপ গোমা, এই ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট আছে না, হ্যাঁ, এই টিপ দেন তো আপনারা আধার কার্ড করতে গিয়ে। এটা কি ভারতের কথা? কোরআনের কথা, কোরআনের কথা। আয়া বলবো, অসুবিধা হচ্ছে বাবা? আয়া সাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালাল কাদিরিনা আলা আন নুসবিয়া বানানা। কোরআনে আল্লাহ বলছেন এ পৃথিবীর মানুষ, হে মানব জাতি, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না? খবরদার ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ, যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত নিয়ে কে গবেষণা করলো জানেন? কোন মোল্লা মৌলী সাহেব গবেষণা করে। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বলছেন কি এই কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল পুরা উনি ছাত্রে কি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। কোটি কোটি মানুষ পৃথিবীতে এসেছে, কোটি কোটি মানুষ বেঁচে আছে, আবার কত মানুষ আসবে তার কোনো ঠিক নেই। কারোর সঙ্গে কারোর মিল পাবো না, এইটুকুর মধ্যে মিল পাবো না। কোরআনের ভুল বের করে শুনুন। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন। 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। শুধু তাই নয় বাপেরা, বাস্তব কথা বলে যাচ্ছি, শুনলে অবাক হয়ে যাবে। নামাজ পড়ে, কোরআনে আল্লাহ বলেছেন নামাজের কথা বেরিয়েছে, দেখা নামাজ সম্পর্কে একটা বাস্তব অভিজ্ঞতা বলছে, শোনো। নামাজের কথা বলেছেন, নামাজ শুধু কোরআনের আয়াতের মধ্যে পাবেন না, নামাজের মধ্যে একটা বিজ্ঞান আছে, গুড এক্সারসাইজ ইন দা ওয়ার্ল্ড। নামাজ সেদিন ডক্টর মুতাসিম বিল্লাহর সঙ্গে বেচারা পেশেন্টকে বাদ দিয়ে 1.5 ঘন্টা আমার সঙ্গে বক্তব্য কথা বলছিলেন। ওনার পেশেন্ট আমার সঙ্গে খুব ভালো ভদ্র মানুষ, খুব ভালো ডাক্তার, সৎ মানুষ, ডক্টর মুতাসিম বিল্লাহ বলে দিলাম আপনাদেরকে। শুধু তাই নয়,
আসুন, নামাজের মধ্যে কি বিজ্ঞান আছে তার জ্বলন্ত প্রমাণ। জেলাটার নাম হাওড়া। এই জেলা উত্তর 24 পরগনা নাকি? হাওড়া বলে একটা জেলা আছে জানেন বাবা? বাগনান বলে একটা থানা আছে জানেন? হাওড়া জেলার বাগনান থানায় ছেলেটার বাড়ি। ছেলেটার নাম হলো এসকে মিজানুর রহমান। প্রচুর টাকার মালিক, ব্যবসায়ী একজন। লেখাপড়া খুব বেশি ভালো জানে না বেচারা। ওই মিজানুর রহমান বলছে, মারুফ ভাই কি বলবো, আমার দুটো হাঁটুর যন্ত্রণা হয়, দুটো হাঁটুর যন্ত্রণা। তো কলকাতার এমন কোন ডাক্তার নেই দেখাইনি যার কাছে গিয়ে চিত্তরঞ্জন থেকে শুরু করে মেডিকেল পর্যন্ত সব জায়গাতেই প্রত্যেক ডাক্তার ফেল। বলে এই যন্ত্রণা হাঁটুর মালাই চাকি যন্ত্রণা সারবে না। বলে আমি সমস্ত টাকা পয়সা খরচা করে করলাম কি, শেষবারে একটা চান্স নিলাম কি, ভেলোর যাব। ভেলোরটা শুনেছেন? বলে ভেলোরে গিয়েছি, যে ডাক্তার আমাকে দেখছিলেন ডাক্তারটার নাম হলো জেকব জক্স। কি বললাম? জেকব জক্স। উনি একজন খ্রিস্টান, হিন্দুরান মুসলমান নন, মনে রাখবেন সব। জেকব জক্স উনি খ্রিস্টান, হিন্দুরান মুসলমান নন, আমেরিকায় বাড়ি। খুব ভদ্র মানুষ, খুব ভদ্র মানুষ। বলছে, উনি বলছেন, মিজানুর রহমান বলছে খুব ভদ্র মানুষ, জেকব জক্স আমেরিকা থেকে এসেছেন, খুব ভালো ডাক্তার। বলে এবারে ডাক্তারের ঘরে ঢুকেছি। তার ঢোকার সময় ডাক্তার আমাকে বলছে, শুনেন প্লিজ কাম হিয়ার, মানে ভিতরে আসো। তা বললাম, আমি ঢুকে গেছি। তারপর ডাক্তার আমাকে বলছে, প্লিজ সিট ডাউন। আমি ছোট ছোট কথা, আমি বসে পড়লাম। এবার ডাক্তার বলছে আমাকে, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তা বলে, মারুফ ভাই আমি তো লেখাপড়া ভালো শিখিনি, তো ইংরেজি দুটো ভালো জানি। একটা ইংরেজি জানি, কেউ যদি আমাকে প্রশ্ন করে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, উত্তরটা দিতে পারি, মাই নেম ইজ এসকে মিজানুর রহমান। আর একটা ইংরেজি জানি, কেউ যদি বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, উত্তরটা দিতে পারি সেম টু ইউ, আমি চাই। আদার্স কোন ইংরেজি আমি ভালো জানি না। তারপর কি হলো, বলছে ডাক্তার আমাকে প্রশ্ন করছে হোয়াট ইজ ইউর নেম, তখন আমি বলছি মাই নেম ইজ এসকে মিজানুর রহমান। তারপরে ডাক্তার মনে করেছে ইংরেজিতে খুব পারদর্শী, ইংরেজিতে এবার প্রশ্ন করছে। ডাক্তার বলছে হোয়াট ইজ ইউর প্রবলেম, তোমার সমস্যাটি কি? বলে তখন তো আমি ইংরেজি জানি না, তখন বলছি হাঁটুর মালাই চাকি ব্যথা। তখন ডাক্তার বলছে হোয়াট ইজ ইউর হাঁটুর মালাই চাকি ব্যথা। এবারে ডাক্তার কলমটা নিয়ে বলছি, ডাক্তার কলমটা নিয়ে খালি নাম করছে হোয়াট ইজ ইউর হাঁটুর মালাই চাকি ব্যথা, হোয়াট ইজ দ্য মিনিং অফ হাঁটুর মালাই চাকি ব্যথা। মানে কলমটা গালে নিয়ে খুঁজে ইংরেজি, উর্দু বলবো খুঁজে পাবেন, ইহাঁ সে মাটি কাট কাটকে ওকে নিয়ে ফেলে দাও, উর্দু। এবারে বলছে আমার ভাষা। এবার ডাক্তার আমাকে বলছে, ফের রিপ্লে করছে হোয়াট ইজ ইউর নেম, ফের বলছে আমি তো মাই নেম ইজ এসকে মিজানুর রহমান। ডাক্তার বলছে ইংরেজি তো ঠিক বললো। হোয়াট ইজ ইউর প্রবলেম, প্লিজ টেল মি, দয়া করে আপনি বলুন হোয়াট ইজ ইউর প্রবলেম, তোমার সমস্যাটা কি? ও তখন বলছে হাঁটুর মালাই চাকি ব্যথা। বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ হাঁটুর মালাই চাকি ব্যথা, প্লিজ টকিং। বলে ঘোড়া কি বুঝতেই পারি। এবার অনেকক্ষণ হয়ে গেছে। এবার আমার পরে যে লোকটা দেখাবে তার বাড়ি হলো বর্ধমানে একজন মাস্টার মশাই। উনি বুঝতে পেরেছে যে আমার ভাষা ডাক্তার বুঝতে পারে না, ডাক্তারের ভাষা আমিও বুঝতে পারি। উনি মাঝখান থেকে এসে বুঝতে পেরেছে। উনি তখন বলছে স্যার নি প্রবলেম, ওকে 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 ওকে, মানে হাঁটুর প্রবলেম যেই বলেছে সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে, যেই বলেছে না ওকে থ্যাংক ইউ, তখন বুঝে নিয়েছে। এবার ডাক্তার করেছে কি, ওই মাস্টার মশাইকে এবার বলছে ওকে জিজ্ঞাসা করুন তো ও মুসলিম না অমুসলিম, কোথায় ওয়াজটা যাচ্ছে দেখুন। বলে মারুফ ভাই আমাকে যখন বলেছে তুমি মুসলিম না অমুসলিম, মনে মনে করছিলাম মুসলিম না অমুসলিম মানে নাম হলো এসকে মিজানুর রহমান, প্যান্টের চেন খুললে প্রমাণ পাওয়া যাবে। তারপর কিছু বলছে মারুফ ভাই কি আর বলবো, মানে মুসলিম না অমুসলিম। তখন আমি বলছি আমি মুসলিম। তখন ডাক্তার বুঝতে পেরেছে পেশেন্টটা একটু মানে রেগে মগে যাচ্ছে, গরম হতে যাচ্ছে। তখন এবার ডাক্তার মাস্টার মশাইকে বলছে ওকে জিজ্ঞাসা করো তো ও দিনে 5 বার নামাজ পড়ে কিনা। এবার হিন্দু ডাক্তার আমাকে বলছে ও ভাই তোমাদের যে নামাজ নাকি বলে তুমি দিনে 5 বার পড়ো। তখন বলছে মারুফ ভাই একেবারে না বলতে পারি কি, ঈদ বকরাই তো পড়ি।
আমি তখন বলেছি হ্যাঁ পড়ি। যেই বলেছি ডাক্তার রেগে গিয়ে বলছে ইউ আর এ লায়ার, ইউ আর এ চিটার, গেট আউট। তুমি একজন মিথ্যাবাদী, চিটিংবাজ, বেরো। তখন মাস্টারমশাই রেগে বলছে এই ভাই, ডাক্তারের সঙ্গে কোনোদিন মিথ্যা কথা বলতে আছে? তুমি সত্যি কথা বলো না, নামাজ পড়ো কি না পড়ো? ও তো বলছে, আমি তখন বলছি কেন, ঈদ বকরা ঈদ পড়ি তো। বলছে সেটা আমার কি? কিছু বুঝতে পারছে? তারপরে এবার ওষুধ লিখছে ডাক্তার, শুনুন অবাক হয়ে যাবেন। বলে মারুফ ভাই, এত কষ্ট করে ভেলোরে গেলাম, দুটো ওষুধ লিখেছে ডাক্তার। এক নম্বর ওষুধ লিখেছে একটা গ্যাসের ট্যাবলেট, যার দাম হলো 3 টাকা, সকালবেলা খালি পেটে খেতে হবে, এক নম্বর ওষুধ। দ্বিতীয় ওষুধ লিখেছে রিড দ্য নামাজ এভরিডে 5 টাইমস, দিনে 5 বার নামাজ পড়বে। আর বলে দিয়েছে ভোরের বেলা একটা নামাজ আছে তোমাদের। ডাক্তার বলছে, চিন্তা করতে পেরেছে, ভোরের বেলা যে নামাজটা আছে ওই নামাজটা অনেকক্ষণ ধরে পড়বে, পড়ার পর ওয়াকিং করবে 2 কিলোমিটার, 2 কিলোমিটার হাঁটবে, এমন হাঁটবে গা থেকে যেন ঘাম বের হয়। কিছু বুঝতে পারছেন? বলে মারুফ ভাই, আমি অবাক হয়ে গেলাম, এত টাকা খরচা করলাম, কলকাতার ডাক্তার ফেল, ভেলোরের ডাক্তার লিখলো একটা গ্যাসের ট্যাবলেট আর 5 ওয়াক্ত নামাজ। বাড়ি এলাম, 45 দিন আমি আজ কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ছি। আজ এই 45 দিনের মাথায় আপনার ওয়াজ শুনতে এসেছি। আজকের 45 দিনের মাথায় আপনার ওয়াজ শুনতে এসেছি। আল্লাহ আমার নামাজের ওসিলায় হাঁটুর মালাই চাকির যন্ত্রণা একেবারে চলে গিয়েছে। কি বুঝলেন বাপেরা? আমার নবী শিক্ষা দিয়েছে জ্ঞান বিজ্ঞান, কটা বিজ্ঞানের কথা বলবো মা, কটা বিজ্ঞানের কথা বলবো। সামান্য দুটো আয়াতের ব্যাখ্যা 2.5 ঘন্টা চলছে, 2.5 ঘন্টা দুটো আয়াত। না বাবা, বাড়ি যাবে সব অনেক টেনশনে আছে, না ভাটার কাজ করে বাপ। ও বাবা, এবারে শেষ করে দেবো। আমি 8টা থেকে 11টা 3 ঘন্টা টাইম নিয়েছিলাম, একটু 9টার আগে উঠেছি, 12টায় শেষ করব। আর আধা ঘন্টা সময় দেবেন বাপ দয়া করে ইনশাআল্লাহ। হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপ গেল, মা গেল, কেউ তো ফিরে এলো না, অন্ধকার নীরব নগরী তারা শুয়ে রইল। করলাম কি তাদের জন্য, কিছুই করতে পারলাম না। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি কি করতে পারি এখন বলুন। আল্লাহর নবী বললেন, যুবক তোমার মায়ের জন্য দুটো কাজ করো। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য আল্লাহর কাছে রুহে মাগফিরাতের দোয়া চাইবে। 2 নাম্বার, মায়ের নামে দান ও খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। আল্লাহর কোরআন বলছে, আল্লাযীনা ইউনফিকুনা, মুমিনের পরিচয় হলো 5টা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 3 নাম্বার। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, 4 নাম্বার। 5 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5টা কথা বলে আল্লাহ কি বলছে এবার শুনুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। আর এদের জন্য আমি আল্লাহ 3টে জিনিস রেখে দিয়েছি, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3টে গুণ এদের থাকবে, কি 3টে পুরস্কার রয়েছে। এই 5টা কাজ যদি কেউ করে, কি যে আল্লাহর প্রতি 100% ঈমান আনে, আর যদি কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে তার মনটা যদি, অন্তরটা যদি আল্লাহর প্রতি বেড়ে যায় ঈমানটা, আর সে যদি আল্লাহর উপরে ভরসা করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় যদি দান করে যায়, বাপেরা তার উত্তম বদলা হলো 3টে। আল্লাহ বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের সম্মান, ইজ্জত, উঁচু দরজা। জোরে বলুন,
দু নম্বর কি অমাগফিরা, পৃথিবীতে যদি কোনো পাপ করে থাকে এই দান খয়রাতের বিনিময়ে ওদের পাপগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। তিন নম্বরটা কি ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহ ওদের জন্য সম্মানিত রিজিক নির্ধারিত করে রেখে দিয়েছি। বাপ চলে গেল, মা চলে গেল, অন্ধকার নীরব নগরে চলে গেছে বাপ, তারা আর কেউ ফিরে এলো না। বাপের কবরের ধারে গিয়ে যদি আব্বা আব্বা বলে ডাকি, আব্বা তো আর সাড়া দেয় না জানি। মায়ের কবরের ধারে গিয়ে মা মা করে যদি চিৎকার করি, মা সাড়া দেয় না জানি। নিরুপায় হয়ে তাদের জন্য দুটো হাত তুলি আল্লাহর কাছে। শুধু তাই নয়, তাদের জন্য আল্লাহর কাছে দান খয়রাত করি, মাগফিরাতের দোয়া চাই। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, আল্লাহর ঘরের জন্য আল্লাহর বান্দা এমন কে আছে? বাপেরা বাম্মার জন্য, বাপ আর মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির জন্য বাপ একজন ব্যক্তির কাছে চেয়েছি, বাবা ৫,০০০ টাকা দেবে একজন ব্যক্তি। বাবা কেউ যদি থাকেন বাপের নামে মায়ের নামে দান করুন। ৫,০০০ টাকা দিতে যদি বড় কষ্ট হয়ে যায় বাবা ২,০০০ টাকা দান করবে। বাবা একজন ব্যক্তি দেবেন বাপের নামে মায়ের নামে, বাবা ২,০০০ টাকা যদি দিতে কষ্ট হয় ১,০০০ টাকা আল্লাহর রাস্তে দেন, আল্লাহর ঘরে দান করুন। আল্লাহ এ দান কোনোদিন বিফলে দেবে না। আল্লাহর ভালোবাসায় একজন ব্যক্তি কে আছে ১,০০০ টাকা দেবে। কি নাম বাপ? হ্যাঁ, ইবাদুল ইসলাম বাপের নামে, কার নামে বাপ? আব্বার নামে দিয়েছে, বাপ আমার দিয়েছে ১,০০০ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বাপেরা, ২ নাম্বার ব্যক্তি কে আছে বাপের নামে ১,০০০ টাকা দান করবেন। ১,০০০ টাকা চেয়েছি।